হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো মুরগির কলিজা বোনা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে এই মুরগির কলিজা সহজভাবে রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমার লাগবে মুরগির কলিজা। তো এখানে আমি 10টা মুরগির কলিজা নিয়ে নিয়েছি। এখন আমি কলিজাগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চলুন মূল রান্নাতে চলে যাই। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা মশলা। দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, দিয়ে দিলাম 4টা এলাচ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর লং। তো এখন আমি গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু কলিজা বোনাটা খেতে খুবই ভালো লাগে আর গ্রেভিটা অনেকটাই ঘন থাকে। তো এর জন্য পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। দুটো মিলে এই রান্নাটা করে নেবেন। তো এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তো এখন পেঁয়াজ আর রসুন আদাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। নেওয়ার পর আমি এখানে বাকি মশলাটুকু অ্যাড করে নিব। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে কিছুটা পানি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এইভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটি দুঃখের বিষয়, আমার কিন্তু গতকালকে অনেকটাই সাপ কেটে নিয়েছে, জানি না কেন। যারা আমাকে এরকম স্প্যাম কমেন্ট করেন শুধু তাদের জন্যই কিন্তু আমার এতগুলো সাপ কেটে নিচ্ছে। তো আমি অনেক ভিডিওতেই বলেছিলাম যে স্প্যাম কমেন্ট না করতে, তবুও যারা জানে না তারাও কিন্তু স্প্যাম কমেন্ট করে ফেলে। আর এর জন্য কিন্তু আমার এখনও 100 সাবস্ক্রাইব পূরণ হয়নি। যতগুলো সাবস্ক্রাইব আমার কেটে নিয়েছে ওগুলো যদি থাকতো তাহলে এখন আমার 100 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যেত। প্লিজ আপনারা এরকম স্প্যাম কমেন্ট করবেন না। লাইক দিয়ে দিলাম বা ভিডিওটি পুরো দেখে নিলাম, বন্ধ হয়ে গেলাম, ভালোবাসা রেখে গেলাম, এই সব ধরনের কমেন্টগুলোকে ইউটিউব স্প্যাম কমেন্টের মধ্যে রেখে দেয়। আর এই সব কমেন্ট করলে কিন্তু যে আমাকে এই কমেন্টটা করবে তারও সাব কেটে নিবে, আবার আমারও কিন্তু সাব কেটে নিবে আর চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো এর জন্য বলছি প্লিজ কেউ এরকম স্প্যাম কমেন্ট করো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কলিজাটা রান্না করে নিয়েছি। তো দেখুন কলিজাটার কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।